পছন্দ করো? তোমার এই পছন্দের কারণে কত কষ্ট হইতেছে, কত ক্ষতি হইতেছে জানো? হ্যাঁ, হইতেছে অনেক ক্ষতি। কি কি ক্ষতি হইতেছে বলো তো? এই যে রুগীরা ফেরাসান করতেছি, দৌড়াইতেছি। অপারেশন করতেছে, দৌড়াইতেছ, হ্যাঁ, তারপর হ্যাঁ, শান্তি সুস্থ মতো থাকতে পারতেছে না। শান্তি সুস্থ মতো থাকতে পারতেছে না। এগুলো করাতে তোমাদের লাভ কি? লাভ নাই তো। লাভ নাই, তাহলে একটা মানুষকে ক্ষতি করো কেন? ক্ষতি করে, হ্যাঁ। এবার হাতারে হাতারে ঘুরছে, ঘোরাতে তার আমরা দেখে সয়ে যাচ্ছে। চলে যাইছি। হ্যাঁ, বন্ধে যাবে। ক্ষতি করো শুধু এই জন্য যে এদিক সেদিক ঘোরাফেরা করে, হ্যাঁ, আর এটা তোমাদের দেখে পছন্দ হয়েছে, এই কারণে তোমরা ক্ষতি করো। আচ্ছা, এদিক সেদিক ঘোরাফেরা করলে তোমরা ক্ষতি করবা, তোমরা ধরবা, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, দুপুর টুপুর মানে নাই। দুপুর মানে না? না, অনেক জায়গায় দৌড়ছে। আর একটা বাবু হয়েছে, বুঝছেন? হ্যাঁ। বাবু হওয়ার পরে হুম হ্যাঁ দুপুর টুপুর মানে নাই। হুম এই বন্ধে যারে আনিগুনি করছে, হুম করার পরে হুম তার আমাদের পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরেতে তার সাথে আমরা লাগিয়ে পড়ছি। তার সাথে লাগিয়ে হ্যাঁ, পড়ছো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন শুনো। লাগার পরেতে যে তার প্রেশার কমায় বাড়ায়, তার এইটা থেকে সেটা, সেটার থেকে সেটা করায়, তার কোনো সংসারে খেয়াল নাই। তার স্বামীর সাথে সে অনেক খারাপ ব্যবহার করে। স্বামী কিছু করলে হ্যাঁ রাগে যায়। এগুলো তোমরা করো? হুম। আচ্ছা, এখন কত হয়েছে যে একটা মানুষ সে মরণের অস্থির হয়ে যায়। মরণে অস্থির হয়ে যায়, মানে তোমরা তোমাদের জুলুমে। হ্যাঁ, তোমার এখন কত হচ্ছে যে বোনটার যে সমস্যাটা, যে এদিক সেদিক ঘোরাফেরা করছে বাচ্চা হওয়ার পরে, আর পরবর্তী সময় তোমরা হয়তো দেখছো, দেখে এরা পছন্দ করছো, তাহলে ক্ষতি করে কি? হ্যাঁ, ক্ষতি করি বলতে তো এই বললামই। পছন্দের মানুষকে উপকার করতে হয়, তাহলে ক্ষতি করো কেন? প্যারেশানকে লিখে দিও, দুশ্চিন্তাকে লিখে দিও না, তোমরা পিছনে আসো দেখি এগুলো রোগীর হয় কোনটা? আমরা পিছনে লেগেই থাকি তার। লেগেই থাকো। তোমাদের বয়স কত বলছিলে? 30 বছর। দুজনের বয়স 30 না একজনের? একজনের বয়স 30, একজনের বয়স 40। 30 আর 40। তোমরা কি ভাই না দেশে বন্ধু? আমরা দুজন বন্ধু। দুজন বন্ধু? দুই বন্ধু, একজন কি পছন্দ করে? দুই বন্ধু, এক বন্ধুর সাথে একজনে চলাফেরা করে। ও চলাফেরা করে, আচ্ছা। কিন্তু এখন বন্ধুর বিপদে আরেক বন্ধু আইছে নাকি? এখন তোমাদের এই ক্ষয়ক্ষতিগুলোর কারণে কতটা কষ্ট ফিল করতেছি, অনেক ওষুধ খাইতেছি মাথা ব্যথার লাগিয়া, মাথার প্রেশার যেটা তোমরা বলছিলে বাড়াই দেও কমাই দেও, এরপর দেখা যাচ্ছে শরীরের মধ্যে বিভিন্ন অশান্তি, এগুলো তোমাদের কারণে হচ্ছে। হ্যাঁ, হাতগুলোর মধ্যে বলি মরিচের মতো জ্বলে, এরপরে শরীরের মধ্যে বিভিন্ন দুর্বলতা এগুলো লেগে থাকে। এখন তোমরা পছন্দ করো, তোমরা বিয়ে করছো? আমরা হ্যাঁ, বিয়ে করি নাই। বিয়ে করো নাই, তোমরা জিনকে পছন্দ করবা, জিনকে বিয়ে করবা, জিনকে পছন্দ করে তাদের সঙ্গে সম্পর্ক অর্জন করবা, কোনো মানুষ কিনা। বুঝতে পারছো? বুঝছি। আজকে থেকে রুগী আমার এখান থেকে যাবে, তোমরা এই ধরনের কোনো কাজ করবা? তার প্রেশার বাড়াইয়া দিবা, তার পিছনে লেগে থাকবা, এমন কিছু ক্ষয়ক্ষতি করবা? হ্যাঁ, হ্যাঁ, এমন কিছু ক্ষয়ক্ষতি করবা? ক্ষয়ক্ষতি হ্যাঁ, না আর করতাম না। যদি ক্ষয়ক্ষতি করো পরবর্তী সময় পরবর্তী সময় শাস্তি দেবেন। শাস্তি দিতাম। এখন আমার এখান থেকে যাওয়ার পর থেকেই মাথার মধ্যে যে সমস্যাটা, যেটা একটা মাথার মধ্যে ব্যথা উঠলে যারা ব্যথা বহন করে তারা বুঝে যে কতটুকু কষ্ট, যাদের পেশার অনেক সমস্যা। কষ্ট, পাগল হয়ে যা। পাগল হয়ে যায়, সব কিছু জানার বুঝান, তোর মাথার মধ্যে দিতে একটা দিতাম, তো দুজনের মাথা দিতাম, দুজনের মাথা। হেই, কষ্ট হইতেছে সব কিছু জানে বুঝে এবার বলতে আছে যে কষ্ট, তেমন এই কষ্ট যেমন তোর আমার দুজনের মাথার মধ্যে যদি আমি এমন যন্ত্রণা দিয়ে দিই, তোরা কি ভালো লাগবো? না, ভালো লাগতো না। তাহলে তোরা জানস বুঝছস মানুষকে কি তোরা পুতুল মনে করস, যে পুতুলের মতো খেলি? তোরা তো এরকমই মনে করস। হ্যাঁ, বেয়াদবের বাচ্চারা করতেছি। তোরা মুসলিম, এখন আজকে থেকে যাইবে তো? হজামুগা। যদি কোনোদিন আসস পরবর্তী সময় কি করবো ক? অনেক শাস্তি দেবেন। শাস্তি দিব, এটা আমার মুখে বলছি না, তোরা মুখে বলছস? আমাদের মুখে বলছি। তোদের মুখে বলছস। আল্লাহ জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই বোনটার চেহারার দিকে তোরা দৃষ্টি দিতে পারবে না, পারবি?
না পারবো না। যদি দৃষ্টি দেশ তাহলে কিন্তু একবারে ফেসে আমি কিন্তু পরবর্তী সময় আমি শুনি আমার নাম্বার নেবে, এত দূর থেকে আসছে, কই এত দূর, আমার নাম্বার নেবে, নাম্বার নেওয়ার পরে যদি এর ধরনের কোনো কথা শুনি তাহলে কিন্তু আমার জায়গা থেকে আমাদের মুষ্টি করলে যে ধরে আনছি না, হ্যাঁ আমাদের হাত টাকালে আমাদের মুষ্টি করছে, বাড়িতে নিয়ে আসছে, কথা ঠিক না? ঠিক আছে। এইভাবে তোদেরকে কিন্তু একবারে ধরে নিয়ে এরা পরবর্তী সময় বন্দি করবো না, একবার জবাই করে দেয় মন থাকে যে আচ্ছা মাথার মধ্যে যে কয় কতগুলো করছ, আসলে যে কতগুলো করছ এগুলো তুল, মাথার মধ্যে যে জাদু করছস, যে জাদুর কারণে প্রেশার বাড়ে, এটা এটা খুলুন, মাথার থেকে তুল। বুকের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত কোন জায়গায় আছে আর আতে হাতে তুল কাট, পায়ের মধ্যে কোনো জায়গায় সমস্যা আছে করছস, পায়ে অবশ্যই যাই। এগুলো কাট। কাটা হয়েছে? তোমরা সত্যি করে সত্যি বললা তোমরা যাইতেছ না মিথ্যা আমাকে ধোঁকা দিয়ে যাচ্ছ, কোনটা আজীবনের জন্য যাবে তো? হ্যাঁ সত্যি বলে যাইতেছি। সত্যি বলে যাইতেছে, এখন তোমরা মিথ্যা বলছো না সত্যি বলছো? আমি একটা পরীক্ষা করব, যদি মিথ্যা বলে দেখো তাহলে তোমাদেরকে ধরে আমি জেলখানায় বন্দি করে দেবো, আর সত্যি যদি বলো তোমরা যেটা বলেছ যদি তোমাদের কথা এটা ঠিক থাকে তাহলে রোগীর শরীরে থাকবে, নাহলে রোগীর শরীর থেকে মিথ্যা বলে রোগীর শরীর থেকে বাইক করে নিয়ে আসতেছি। বিসমিল্লাহ। তোরা আসস রোগীর শরীরে আসস? হ্যাঁ 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 রোগীর শরীরে আসো? আচ্ছা তোমার দুজনের নাম বলো তো, একজনের নাম কি? একজনের নাম রামকুমার। রামকুমার। আরেকজনের নাম হরিকৃষ্ণ। হরিকৃষ্ণ। তাহলে তোর হিন্দু? হিন্দু না তোরা? হিন্দু। তুমি মুসলমান পরিচয় দিয়েছে কে? বলেছে। আচ্ছা ঠিক আছে, চলে যা, রুইশোল থেকে বাইর হয়ে যা। তাকান, নাম কি আপনার? নাম কি আপনার? হ্যাঁ তাসলিমা। তাসলিমা। এতক্ষণ কি বলছেন বলতে পারেন? না। হরিকৃষ্ণ রামকুমার এগুলো কি বলছে কেলা জানে বলতে পারেন না? আচ্ছা, আপনার পিছনে দুইটা জিন ছিল, এদেরকে আনছি। হ্যাঁ, ওরা হিন্দু জিন। তো এখন ওরাই আপনার এই প্রেশার বাড়াইছে। এক নম্বর হচ্ছে পর্দা করতে হবে। কি এক নম্বর হচ্ছে পর্দা করতে হবে, পর্দা করবেন, ঠিক আছে? আচ্ছা আর কোনো দিক দিয়ে যান তাহলে অবশ্যই সময়গুলো মেনটেন করবেন, একা একা যাবেন না। হ্যাঁ, আচ্ছা আর সবচেয়ে বড় কথা যদি পর্দা করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না জিন্নাতের কারণে। শরীর কেমন লাগতেছে এখন? রিমরিম করতেছে। রিমরিম করতেছে? হ্যাঁ, এখন বন্ধ হয়েছে। দেখেন রিমরিম করা বন্ধ হয়ে গেছে। হয়েছে? রিমরিম করা বন্ধ হয়েছে? হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাথার মধ্যে কিছুক্ষণ আগে ব্যথা ছিল, বাড়িতে আইতে সময় বেদনা আছে। এখন ব্যথা আছে তোমার নাই গা? না এখন? হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা দেখতে পারছেন আসলে এই জিনগুলো হিন্দু জিন ছিল আর অনেক দিন যাবত ধরে ক্ষতিগ্রস্ত। তো সবাই দোয়া করবেন যাতে দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলা সুস্থ করে দেয়, ভালো করে দেয়, এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।